এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েল টিম ভারতে এসে পৌঁছালো না। এদিকে আবার পাকিস্তানের কান্নাকাটি বা ঘেউ ঘেউ শুরু। পাকিস্তান শুধু কান্নাকাটি বা ঘেউ ঘেউ করছে না, তারা এখন ভারতকে দেখে নেবারও হুমকি দিচ্ছে। তাদের বক্তব্য এখন এটাই যে ভারতকে এটা একদমই শোভা দেয় না, আর এমন দেশের ডেলিগেশনকে তাদের দেশে আনার জন্য তারা উঠে পড়ে লেগেছে যারা না জানি সন্ত্রাসবাদী ইসলামিকদের কত মসজিদকে ভেঙে দিয়েছে, কত সন্ত্রাসী বা জিহাদির বাচ্চাদের মেরে দিয়েছে, কত জিহাদি বা সন্ত্রাসীদের ঘর ছাড়া করেছে। এমন দেশকে ভারতের মিত্র বলা ভারতের লজ্জা পাওয়া উচিত। দেখুন বন্ধুরা, ভূতের মুখে রাম নাম। যেটাই হোক, ঠিক এমনভাবেই পাকিস্তান কান্নাকাটি আর ঘেউ ঘেউ করছে। তো পুরো ব্যাপারটা কি সব কিছুতেই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, প্রথমে আপনাদের একটা শ্লোক বলে দিতে চাই। শ্লোকটা ঠিক এরকম: सर में टूपी मुंह में पान, घर का माल घर में इस्तेमाल, 7 বাচ্চা পাংচার কি দোকান, यही है हर আব্দুল কি পেহচান। বাকিটা আপনারা বুঝে গেছেন। যাই হোক, খবর অনুসারে এই মাসে ইসরায়েলের ডেলিগেশন টিম ভারতে আসছে। ইসরায়েল টিম ভারতে আসার উদ্দেশ্য একটাই, এফটিএ। আসলে বন্ধুরা, বলা হচ্ছে ভারত আর ইসরায়েলের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে খুব তাড়াতাড়ি স্বাক্ষর হবে, আর এটাকে উদ্দেশ্য করে ইসরায়েলের একটা টিম জানুয়ারি মাসে ভারতে ঢুকছে, যেন দুই দেশের মাঝে আধিকারিকভাবে ফ্রি ট্রেড চালু হয়। বলা তো এটাও হচ্ছে যে ভারত আর ইসরায়েলের সামনে 10 বছরের জন্য দুই দেশের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে করতে চলেছে, যেখানে এর আগেও ভারত ইসরায়েল এরকম টাইপের ট্রেডের ওপর চুক্তি করে রেখেছে। ভারত ইসরায়েলের এই চুক্তির ফলে দুই দেশের মার্কেটে আধিপত্য বাড়বে, যেটিতে ক্যাপিটাল ফ্লো বাড়বে। এর সাথে সাথে আরও বেশি ব্যবসার জন্য রাস্তা খুলে যাবে। এশিয়াতে চীনের পরে এই ইসরায়েলি সবথেকে ভারতের দ্বিতীয় বড় বিজনেস পার্টনার। যদিও দুই দেশের মাঝে মুখ্য রূপে ডায়মন্ড, পেট্রোলিয়াম প্রোডাক্ট আর কেমিক্যালসের কারবারই হতো, কিন্তু গত কয়েক বছর এটাও বেড়ে গেছে। এখন মেডিকেলের সাথে সাথে ইলেকট্রনিক্স জিনিসও প্রচুর পরিমাণে পাঠানো হচ্ছে। আর এই কারণে ইসরায়েল এখন ভারতের সাথে এফটিএ চায়, যেন কম দামে বেশি বেশি করে প্রোডাক্টকে পাওয়া যায়। তো এখন এগুলোকে দেখে পাকিস্তান চিন্তিত তো বলা হচ্ছে। তো যে এই ভিজিট শুধুমাত্র কি এফটিএ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? তো দেখুন বন্ধুরা, না, ডিফেন্স ডিলও হতে পারে। আসলে বন্ধুরা, এটাতে ইসরায়েলের রক্ষামন্ত্রী সেও যুক্ত থাকতে পারে, যার উপস্থিতিতে ভারত ইসরায়েলের মাঝে কিছু এমন চুক্তি হবে যেটিতে পাকিস্তানের বিপদকে আরও বাড়িয়ে দেবে। আপনাদের বলে দিই, ভারত ইসরায়েলের থেকে স্পাইস 1000 প্রিসিশন গাইডেড বোম কিটসকে পর্যন্ত কিনতে পারে, যেটি রক্ষা মন্ত্রণালয় দ্বারা জারি করা 73,000 কোটি টাকার রক্ষা চুক্তির একটা অংশ, যেটাতে ভারতের 22 জনের জন্য নাই করে 1000 স্পাইস কিটসকে নেওয়া হবে। এটিতে যে কোনো বোমকে স্মার্ট আর গ্লাইড বোমে রূপান্তরিত করা যায়, যেটির রেঞ্জ থাকে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। আর এই বোমে জিপিএস জ্যামিংয়ের দ্বারা বোমকে সঠিক নিশানা হিট পর্যন্ত করতে সক্ষম। এটি ছাড়াও যুক্ত থাকছে র্যাম্পেজ মিসাইল, এয়ার লোরা ব্যালিস্টিক মিসাইল, আইস ব্রেকার ক্রুজ মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, লয়েটারিং অ্যামুনিশন র্যাডার আর নেটওয়ার্ক কমান্ড সিস্টেম। ভারত ইসরায়েলের থেকে কিনতে চায়। আর ভারত এগুলো কেন কিনছে এটা আর কেউ না বুঝুক, পাকিস্তান কিন্তু ভালো করেই জানে। আর এই কারণেই তো পাকিস্তান এত ঘেউ ঘেউ করছে। যদিও ইসরায়েলি অস্ত্র পাকিস্তান যতগুলো ভারতের খেলাফ অপারেশন করেছে, সেখানে ইসরায়েলের অস্ত্র সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করেছে। আর এই কারণে ভারত এতগুলো অস্ত্র ইসরায়েলের থেকে কিনতে চলেছে। ইসরায়েলের রক্ষামন্ত্রী জানিয়েছে যে কারো ভালো লাগুক বা না লাগুক, আমরা জানুয়ারি মাসে ভারতে আসছি। যে সম্ভাব্য ডিল ভারতে ইসরায়েলের মাঝে হবে সেটা আমরা করেই আসব। আমরা পাকিস্তানের ঘেউ ঘেউ করতে কোনো পাত্তা দেই না। তো বন্ধুরা, কমেন্ট বক্সে ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য একটা কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখুন। আর ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।